হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আরেকটা ভিডিও নিয়ে এসে পড়েছি আমরা। তো আজকে আমি একটা ম্যাচ শেয়ার করতে চাই, যে ম্যাচে আমরা মানে ভালো কিল করছিলাম, বাট কিলের সাথে বইয়াও করছিলাম। তো শুরু করা যাক। তো গাইস, আমরা নেমে গিয়েছিলাম টিভি টাওয়ারে, আর ম্যাপ পড়ছিল সোলারা। আর সেটাই আমি পেয়ে যাই কিংফিশার দিয়ে সেটা একজনকে ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পর আমি একটা সাইড পেয়ে যাই। সাইড পাওয়ার পর একজনকে আমি মোটামুটি অনেক ড্যামেজ দিয়েছিলাম, বাট সে কভারে চলে গেল। তারপরে আমার সাইড থেকে একজন মারতেছিল, তার জন্য আমি কভারে যাই সে মানে ওরা খুঁজতেছিলাম। খোঁজার পর দেখতেছি যে একজন মেডি মারতেছে, তার জন্য আমিও একটা মেডি মেরে নিই। তো মেডি মারার পর আমি পেয়ে যাই কটগান পাওয়ার পর আমি ওই এনিমির উপরে রাশ মারবো। তারপরে দেখি যে পিছনে একটা এনিমি আছে, তারা আমি মারতে চাইছিলাম, বাট কিংফিশারে এত রেঞ্জ নেই। তারপর আমি নিচে নেমে যাই। নিচে নামার পর দেখি যে এই গ্লোলের ওই যে একটা এনিমি আছে, তার আমি কটগান দিয়ে সেটা ডাউন করে দিই। তারপরে দেখি যে আমাদের দুটা টিমমেট চাঁদের দেশে চলে গেছে। তারপরে এই জায়গার থেকে আমি কিংফিশার বাদ দিয়ে সে MP40 নিয়ে নিই। তারপরে নাম হচ্ছে 4 নম্বর, যেমন ফারহান ইমরান রিভাইভ দিয়ে দেয়। 1 নম্বর হলো আমাদের ইমরান ভাই, যে নাম চেঞ্জ করছে। তো সামনে দেখি যে আমার অনেক ফাইট হচ্ছে। তো আমরা ফাইটের মধ্যে চলে যাওয়ার পর দেখি ভাই এনিমি বুঝলাম না ব্যাপারটা। আমার ডাউন ওপি ফারহান ওপি একটা মান্থলি দেব। না মান্থলি বেশি হয়ে গেল, একটা উইকলি লাইট দেবো তোমারে। তো রিভাইভ হয়ে গেল এর সাথে। রিভাইভ হয়ে যাওয়ার পরে একেবারে আমরা চলে গেলাম এক জায়গায়। জায়গার নাম কি, নাম পড়ার সময় নাই, ফাইট চলতেছে এই জায়গাও। কেবল রিভাইভ পাইছি, এখন মূর্তি আমি শিওর আমার কাছে G18 আর ফাইট হচ্ছে। আমি G18 যদি পারতে পারি। এই না ভাই, আরে একটুর জন্যে মরল না, ভাই মরল না ও। ভাই কি খেয়ে ডাইছে ও, একটুর জন্য মরল না, মানে কি করবো আমি। তো এর সাথে দেখি যে 3 নম্বর কাছে 300 টোকেন, বাট ওর কাছে ওই এনিমি ছিল। তো 3 নম্বর আমাদের র্যান্ডম পড়ছে এমনিতে। তারপরে দেখি যে ফারহান চাচার কাছে 500 টোকেন। ফারহান রিভাইভ মি। তো এর সাথে আমি রিভাইভ হয়ে যায়, আর মাঝখানে পাটটা কাটে দিই। কাটে দেওয়ার পর আমি ওই জায়গায় নামি। সেরে আমরা ডাইরেক্ট রওনা দিই একটা প্লেসের দিকে, তার নামও আমি জানি না। তারপর দেখি যে আমাদের ইমরান চাচা মরে গেছে। তারপরে আমি এসে ইমরানরে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পর ফারহান কই যে আমার কাছে একটা AWM আছে। তারপরে আমরা ডাইরেক্ট যাই ফাইট করতে। এর সাথে আমরা আবার চলে আসি টিভি টাওয়ার। এই টিভি টাওয়ার ছাড়া আর কোনো নামই আমি জানি না এই টিভি টাওয়ার ছাড়া। তো আমরা চলে যাই টিভি টাওয়ারের উপরে।
ঘুরে যাওয়ার পর আমার ফুসস্টেপ আসে। ফুসস্টেপ আসার পর দেখি যে এই জায়গায় এনিমি চাচ্চার একটা হেডশট মারি, বাট মরণকে। তারপর আমি স্কাইলার লাগে সেটা করে আমি ইজিলি মাইরা দিই। ইয়েস, মাইরা দেওয়ার পর দেখি যা ভাই 3 নম্বর অফলাইন। আর এনিমি চাচার কাছে কত সুন্দর লুট, ক্রুজা এক্স তার সাথে MP5 ম্যাক্স। ও ক্রুজা এক্স আর MP5 ম্যাক্স নেওয়ার পর আমি এই জায়গায় করি আর লুট পেয়ে যায়। লুট পাওয়ার পর দেখি যে জোন এসে পড়ছে, তো আমি একটা ইনহেলার লাগাই সেরে জোনের ভিতরে যাই। সুপার ইনহেলার লাগাই সেরে জোনের ভিতরে যেতে লাগি। তো তারপরে দেখি ফারহান চাচার জয় বাংলা হওয়ার পর ইমরান কয় যে আমার কাছে আছে একটা এনিমি। তো আমিও ইমরান চাচার কাছে চলে যাওয়ার পর বলি কই এনিমি, তারপরে বলে যে সামনে ফাইট হচ্ছে। তো আমি ফাইটের মাঝখানে থার্ড পার্টি করার জন্য চলে যাই। আর এই জায়গায় আমার নেট অনেক খারাপ দিচ্ছিল। তারপরে আমি ইমরান চাচার ডাউন হওয়া কিল ফিনিশ করে দিই। ফিনিশ করার পর বলে যে ওই যে প্রাইমগুলো না ওই সাদাগুলো হলের পিছনে একটা এনিমি আসে। তো আমি ভুল করে প্রাইমগুলো হলের উপরে মেরে দিই। তারপরে দেখি যে এনিমি ভাগছে রিভাইভ দেওয়ার জন্য। তো এই যে আমরা জোনের ভিতরে যাবো না, ডাইরেক্ট ফাইটে দেখা হচ্ছে। এই যে আসার পর দেখি যে ব্রো সামনে ফাইট চলতেছে। তারপর আমি লঞ্চার মারি ফিরে ক্রুজা এক্স দিয়ে অল্প একটু ড্যামেজ দেওয়ার পর ওর ক্লোজ রেঞ্জে যায় আসে রে, আমি MP5 দিয়ে ডাউন করে দিই। ডাউন করার পর একটা সাইডে গ্লোর লাগিয়ে দিই। গ্লোর লাগানোর পর ইমরান চাচা বলে যে এই জায়গা আরও এনিমি আসে। তো তারপরে আমি হিলের এই জায়গা বসে একটা মেডি করার পর ইমরান চাচা বলে যে চলো ফারহানের রিভাইভ দিয়ে আসি। আর 3 নম্বরে এখনো অফলাইন নাকি অনলাইন আইসে গা হয়েছে গা। তারপর আমি মনস্টার ডাকার পর আমি জায়গা। তো এই জায়গাও দেখি যে ফাইট হচ্ছে, অনেক গভীর ফাইট। এই জায়গায় আমি টোকেন কালেক্ট করে সেটা একেবারে যাই যে সেটা আমার ফারহান চাচারে আমি রিভাইভ করে দিই। রিভাইভ করে দেওয়ার পর দেখি যে 11 জন অ্যালাইভ। তারপরে দেখি যে আমার সামনে একটা এনিমি আছে, তার আমি মেরে দিই। মেরে দেওয়ার পর দেখি স্কট ওয়াইপ পর আমার সাত থেকে একজন ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পর যাই দেখি কোনো এনিমি নাই। তারপরে আমার ফুসটা বাঁচতেছিল আর সামনে একটা এনিমি, তার আমি একটা হেড মারি আর বডি দিয়ে সেটা ডাউন করে দিই। বাট আমি নিজেও ডাউন হয়ে যাই। ইমরান চাচা গুলু ওপি রিভাইভ দাও। রিভাইভ পাওয়ার পর আমি এই যে শেষে একটা সুপার মেডি লাগাই। সুপার মেডি লাগানোর পর দেখি যে 6 জন অ্যালাইভ আর আমার 6 কিল। তো তারপরে এই দিকে একটা লঞ্চার মারি আর দেখি যে এই জায়গায় একটা স্নাইপার প্লেয়ার। তো স্নাইপার প্লেয়ারের মাইরেসটা আমার নিজের স্নাইপার নিতেই হবে, কেন যে আমি ভুল করে সেটা স্নাইপার ক্যারেক্টার নিয়ে আইছি। তো যাই হোক, স্নাইপার প্লেয়ারটা কই, এই যে আমার সামনে চাচা, তুমি মরবা আমার হাতে। বললাম না, মারে দিছি। আরে এটা মারার পর আমার কাছে এসে বড় ডাবল স্নাইপার আমি কেমন চলে আপনারা তো জানেনই। আমি একটা শর্ট ছাড়ছিলাম, যে জায়গায় দেখাইছিলাম। বাকি আপনারা কি ডাবল স্নাইপারের গেম প্লে চান, তাহলে পরে এই ভিডিওতে কমেন্ট করে দেন। ওকে, তারপরে
আমার ভুল করে একটা স্ক্রিনশট লাগে যায়, আর আমি রিপ্লে রেকর্ড করতেছিলাম কেন যে মেন ম্যাচ শেষ সময় আমি যদি রেকর্ড করতাম আমার ফোন ল্যাগ করতো। ও যাই হোক, তো লাস্ট এনিমি ছিল, লাস্ট এনিমি আমরা সবাই পায়রা ধরছি, বাট ইমরান চাচারে ডাউন করে দিছে। তারপরে আমি ইমরান চাচারে বাঁচাতে যাই, সেটা মরে গেছে। ফারহান যাও যাও যাও, ইমরান রে রিভাইভ দাও। আর আমি আরে শর্ট মিস, আমি মাইরেই ছাড়বো। লেডি একটা কিছু এলো না, স্কাইলার মারার পর আমার ল্যাগ মারে। যাই হোক, ল্যাগ মারার পর দেখি যে ও স্কাইলার দিয়ে সে টেলিপোর্ট হয়ে গেছে। টেলিপোর্ট হয়ে যাওয়ার পর ভাই মরে গেল।